الحمد لله الواحد القهار العزيز الغفار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল আজিজ শাহিত কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক, পরম শ্রদ্ধেয় আসাতেজা এবং দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংস্কৃতিক বিপ্লবের কৌশল। আল্লাহর তৌফিকে এই ব্যাপারে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন এক পুত পবিত্র ব্যক্তিত্বের কথা আলোচনা করব, যিনি একজন অসাধারণ সমাজ সংস্কারক এবং সাংস্কৃতিক বিপ্লবের স্থপতি। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতেই আমরা সাংস্কৃতিক বিপ্লব শব্দটির সঙ্গে পরিচিত হয়ে নিই। মুহতারাম হাজিরিন, সংস্কৃতি বা সাংস্কৃতিক বিপ্লব বলতে একটি সমাজের মূল্যবোধ এবং সামাজিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তনকে বোঝায়। এটি একটি সমাজের বিশ্বাস, ঐতিহ্য, রীতিনীতি এবং জীবনযাত্রার পদ্ধতিকে আমূল পরিবর্তন করে দেয়। প্রিয় হাজিরিন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে গোত্রীয় অহংকার, বর্ণ বৈষম্য এবং দাসপ্রথা ছিল প্রবল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বর্বর যুগের জাতিকে কিভাবে একটি সভ্য জাতিতে এবং এইসব আদর্শহীন জাতিকে কিভাবে একটি উন্নত ও সভ্য জাতিতে পরিণত করে ঘোষণা করেন খায়রুল কুরুনি করনি। তিনার সেই সাংস্কৃতিক বিপ্লবের কৌশলগুলো সত্যি আমাদের জানা প্রয়োজন। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান ভিত্তি ছিল ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা, আমানতদারি ও উন্নত নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন সেই আদর্শের সর্বোচ্চ উদাহরণ। মক্কাবাসী তাকে আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী উপাধিতে ভূষিত করেন। এমনকি তার শত্রুরাও তার সততা নিয়ে কখনো প্রশ্ন তুলতে পারেনি। আমি আপনাদের সামনে এর দুইটি উপমা পেশ করছি। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশ নেতৃবৃন্দকে তাওহীদের প্রতি আহ্বান করেন, তখন সবার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে আবু লাহাব এই বলে প্রত্যাখ্যান করল যে, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে? এরপর নবীজির নবাবী মেহনতের পদে পদে আবু লাহাব বাধা হয়ে দাঁড়ালেও কখনো তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। দুই, হুদাইবিয়ার সন্ধির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রাজা বাদশাদের মতো যখন হিরাক্লিয়াসের কাছে দ্বীনি পত্র প্রেরণ করেন, তখন আবু সুফিয়ান ওই দেশেই বাণিজ্যিক কাফেলা নিয়ে অবস্থান করেছিল। হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন এই যে, নবী দাবি করার পূর্বে মুহাম্মদকে তোমরা কেমন জানতে? আবু সুফিয়ান বলেছিল, আল্লাহর কসম, আমরা তাকে সৎ এবং আমানতদার হিসেবেই জানতাম। প্রিয় উপস্থিতি, নবীজির এই চারিত্রিক মাধুর্যতা এবং ব্যক্তিত্ব মানুষদেরকে তাওহীদের প্রতি আকৃষ্ট করে তোলে। তখনকার আরবের সমাজে গোত্রীয় অহংকার, বর্ণ বৈষম্য এবং দাসপ্রথা ছিল প্রবল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বৈষম্য ভেঙে দিয়ে সামাজিক সাম্য ও ভ্রাতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেন। ঘোষণা করেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া, আল্লাহর ভয় ভিত্তিতে। তিনার এই ঘোষণা ছিল সামাজিক বৈষম্যের মূলে কুঠারাঘাত। তিনি সবাইকে এক কাতারে এনে দাঁড় করালেন, যেখানে ধনী গরিব, সাদা কালো, রাজা প্রজা সকলেই সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাংস্কৃতিক বিপ্লব ছিল সুপ্রসিদ্ধ কৌশল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় মুহাজির এবং আনসারদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন তা ছিল মানব ইতিহাসের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মনস্তাত্ত্বিকভাবে জাগতিক বস্তুবাদিতার মিথ্যা সৌন্দর্য থেকে আত্মাধিকতা ও আখিরাতের দিকে টেনে নিয়ে যান। ফরাসি সম্রাটের পক্ষ থেকে নিযুক্ত প্রধান সেনাপতি প্রসিদ্ধ রণকৌশলবিদ রুস্তমের দরবারে রিবিআই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক ভাষণ দ্বারা আমরা এর গভীরতা অনুভব করতে পারি। তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা বা'আসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার ইচ্ছা অনুযায়ী মানুষদেরকে বান্দার গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে, ওয়া মিন দাইতিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততার দিকে, ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, সকল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে নিয়ে যেতে পারি। প্রিয় হাজিরিন, জাহিলি যুগে নারীরা ছিল ভোগের বস্তু, তাদের কোনো সামাজিক অধিকার ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি নারীদের সম্মান ও অধিকার ফিরিয়ে দিলেন। তিনি বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তিনি নারীদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের শিক্ষা দেন, ফলে কোনো নারীকে ইসলামে দর্শিতা হতে শোনা যায়নি। প্রিয় তালিবুল ইলম ভাইরা আমার, একটি সমাজের সাংস্কৃতিক বিপ্লবের জন্য বিশুদ্ধ ইলম চর্চার বিকল্প নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং এই নিয়ে তিনি যথেষ্ট উৎসাহ দিয়েছেন। মক্কা জীবনে তিনি আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, যেটি দারুল আরকাম নামে পরিচিত, সেখান থেকে ইলম বিতরণ করতেন। আর মাদানী জীবনে তিনি মসজিদে নববী সুফা মাদ্রাসা থেকে ইলম বিতরণ করতেন। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। নবী করিম আরবের সমাজের তাদের উৎসবের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিজস্ব উৎসব হিসাবে ঈদ উৎসবকে সাংস্কৃতিক হিসাবে নির্ধারণ করেন। এর পাশাপাশি তিনি নৈতিকতার ভিত্তি মজবুত করেন। মদিনা সনদের মাধ্যমে তিনি বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষকে একত্রিত করে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের নজির স্থাপন করেন। মিথ্যাচার, প্রতারণা এবং অশ্লীলতাকে তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেন। নাজ্জাশীর সামনে জাফর বিন আবি তালিবের সেই ঐতিহাসিক ভাষণ স্মরণ করা যেতে পারে, হে বাদশাহ, আমরা ছিলাম অজ্ঞ বর্বর জাতি, মূর্তি পূজা করতাম, মৃত জীবজন্তু ভক্ষণ করতাম, অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিলাম, আমাদের সবলরা দুর্বলদের উপর অত্যাচার করত। আমরা এমন বর্বর ছিলাম যে আমাদের কেউ মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। আমাদের এমন খারাপ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নিকট এমন একজন নবী প্রেরণ করেন, যার বংশ, মর্যাদা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, আমানতদারিতা এবং চারিত্রিক পবিত্রতা সম্পর্কে আমরা সকলেই অবগত। প্রিয় হাজিরিন, পরিশেষে আমি আপনাদেরকে বলে যেতে চাই, আজ আমরা যদি সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংস্কৃতিক বিপ্লব থেকে শিক্ষা নিতে চাই, তবে আমাদের ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহের আলোকে নতুন বিপ্লব ঘটাতে হবে। এছাড়া অন্য কোনো পন্থায় যদি আমরা সম্মান বা সমাজ সংস্কারের উপায় খুঁজি, তাহলে জিল্লতি আমাদের কখনো পিছু ছাড়বে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হযরত ওমরের সেই বিখ্যাত বাণী দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হযরত ওমর বলেছিলেন, ইন্না কুন্না আদাল্লা কওমিন ফাআজ্জানা আল্লাহু বিল ইসলাম
আমরা ছিলাম এক অপমানিত জাতি। আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মান দান করেছেন। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। এখন যদি আমরা ইসলামের বাইরে অন্য কিছুতে সম্মান বা সমাজ সংস্কারের উপায় খুঁজি, আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।